সামনেই আসছে গণেশ পুজো, তাই গণেশ চতুর্থী উপলক্ষে আজ তোমাদের সাথে দারুণ স্বাদের মোদক রেসিপি শেয়ার করব। কোনো রকম ছাদ ছাড়াই কীভাবে তোমরা এটা হাতেই সুন্দর করে বানিয়ে নিতে পারবে সেটাই এই ভিডিওতে দেখাবো। আর এইভাবে মোদক বানালে খেতেও লাগবে দারুণ। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে একটা কড়াইতে বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঘিটাকে গলিয়ে নিয়েছি। এরপর আমি ঘিয়ের মধ্যে 500 গ্রাম প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে দুধটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। পাঁচ 6 মিনিট নেড়ে ছেড়ে নিয়ে দুধটাকে কিছুটা ঘন করে নিয়েছি। এরপরে এই কাপের হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে দুধ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম দলা দলা ভাব না থাকে। লো ফ্লেমে 10 থেকে 12 মিনিট নেড়ে ছেড়ে নিয়ে মিষ্টির মিশ্রণটা অনেকটা ঘন করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কয়েকটা কেশর। আর কেশরটা আমি এখানে দিলাম হালকা একটু কালার আসার জন্য। মিশ্রণটাকে নেড়ে ছেড়ে নিয়ে আরও ঘন করে নিতে হবে। দেখো মিশ্রণটা তৈরি হয়ে গেছে। ঠিক এই রকম ভাবে ঘন করে মিশ্রণটাকে করে নিতে হবে। এবার মিশ্রণটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। মিশ্রণটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন এটাকে ভালো করে একবার হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার মোদকগুলো বানিয়ে নেব, তার জন্য এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতে নিয়ে নিলাম। এবার হাতের সাহায্যে গোল মতো করে নিয়ে ওপরের দিকটা একটু সরু মতো করে নিতে হবে। আর নিচের দিকটা গোলই রাখতে হবে, কিন্তু তালুর সাহায্যে চেপে চেপে একটু চ্যাপটা করে নিতে হবে। এবার ডিজাইনটা দিয়ে নেব, তার জন্য একটা স্প্যাচুলা নিয়ে নিয়েছি। এবার এইভাবে মোদকের গায়ে স্প্যাচুলাটা দিয়ে দাগ দিয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মোদকটাতেই দাগটা করে নিতে হবে। তোমরা ছাদ ছাড়া এইভাবে বাড়িতে খুব সহজেই মোদক বানিয়ে দেখতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দেখো ছাদ ছাড়াই কত সুন্দর মোদক তৈরি হয়েছে। আমি আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ওই রকম ভাবে সমস্ত মোদকগুলো করে নিয়েছি। এবার ডেকোরেশনের জন্য মোদকের গায়ে একটা করে কেশর দিয়ে দিচ্ছি। মোদক তৈরি হয়ে গেছে। মোদকের এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে নিও।